হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। এটা হল আমরা আশা করি আগের ভিডিওতে আপনারা দেখতেই পেয়েছেন আমরা দীঘায় পৌঁছে গেছি। এটা হলো হোটেলের রিসেপশন ছিল। হোটেল নিউ দীঘায়, হোটেলের নাম ঈশানী। আর আমরা এটা হলো আমাদের লিফটের থেকে আমরা এসেছি। আর এটা হলো আমাদের রুম ছিল। এটা সেকেন্ড ফ্লোরে 205 নম্বর হলো এটা আমাদের রুম। আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম। এটা তখন বাজে 4:30 প্রায়। আমাদের পৌঁছতে 4:30 বেজে গেছিলো। ট্রেন অনেকটাই লেট ছিল, কী বলবো। আর খুবই খারাপ অবস্থা আমাদের। অ্যাকচুয়ালি ট্রেনটা ছিল সকাল 6:30টায়, সেই ট্রেনটা ডিলে হয়েছে সকাল 11:30টায়। তারপরে ট্রেনটা এসছে 12টায়, একদম পাক্কা 12টায় স্টেশনে। 12:15 নাগাদ ট্রেনটা এসছে, তার 12টা নাগাদ 12:05 নাগাদ ট্রেনটা ছেড়ে দিয়েছে। এটা হলো আমার আর পৌঁছতে একদম 4টে বেজে গেছে। আর হোটেলে পৌঁছতে প্রায় 4:30। তখন এটা বাজে 4:30। তখন সব ড্রেস চেঞ্জ করে সব আমার সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছিলো। সব ড্রেস চেঞ্জ করে স্নান করে কোনো রকম করে চেঞ্জ করা হলো। এটা হলো দুপুরের লাঞ্চ ছিল। আমি খাচ্ছিলাম পাঁপড়, আলু ভাজা, চাটনি, বাঁধাকপি, পটল তরকারি, ডাল, একটা মাছ ভাজা, এই হলো। আর একটু চাটনি ছিল। আর তরকারিগুলো ছিল অত্যন্ত ঝাল। আমি স্পাইসি, মানে আমার তো খেতে আমার মুখে একটু প্রবলেম হয়েছিল। একটা গোটা টাইপের হয়েছিল, একটা গোটা হয়েছিল, তো আমার খেতে খুবই প্রবলেম হয়েছিল। তো কোনো মতন আর কি খেয়েছি। খুব ঝালও ছিল। আর এটা হলো সন্ধেবেলা। আমরা সন্ধেবেলা একটু হোটেল দেখতে বেরিয়েছিলাম, কারণ আমরা আমরা হোটেল দেখতে বেরিয়েছিলাম কিছুটা। নিউ দীঘাতে আমরা হোটেল দেখেছি আশেপাশে। আর আমরা যে হোটেলে ছিলাম সেটা হলো হোটেলের সি বিচের পাড়েই ছিল। তো হোটেলটা আমাদের ঠিক পছন্দ হচ্ছিল না, আমরা বাড়ি থেকে হোটেলটা বুক করেছিলাম। আর এটা হলে পৌঁছে গেছিলাম আমরা ওল্ড দীঘাতে। আমরা ওল্ড দীঘাতে সন্ধেবেলা পৌঁছে গেছিলাম। একটু রেস্ট করে তারপরে ওল্ড দীঘাতে আস্তে আস্তে পৌঁছেছিলাম। ওটা হলো রাস্তায় দিয়ে আসছিলাম একটা টোটো বুক করে। ওখানকার গাড়িগুলো খুব ইন্টারেস্টিং, কি সুন্দর, অনেকগুলো সিট, বেশ অটোর মতনই, অনেকজন বসা যায়, বেশ সুন্দর অন্যরকম অটোগুলো, আমাদের কলকাতা শহরের মতো না। খুবই সুন্দর অটোগুলো। টোটো বলে, ওগুলোকে অটোই বলে। আমরা টোটোতেও চড়েছি, টোটো করেই ঢেউসাগর ঘুরতে গেছিলাম, মোহনায় ঘুরতে গেছিলাম, ওগুলোকে অটো বলে। আর এরকম ভ্যানও আছে, ওগুলো আছে। আর এটা হলো আমরা পৌঁছে গেছি ওল্ড দীঘাতে, প্রায় সি বিচের কাছেই। এটা আমাদের সি বিচের কাছাকাছি প্রায় চলে গেছি। আর এখানে এত রকমের দোকান, পুরো মনে হচ্ছিল যেন মেলা। নিউ দীঘাতেও দেখেছি, কিন্তু ওল্ড দীঘাতে এত দোকান, আর এত কাজু দোকান, মানে যেদিকেই তাকাবেন আপনারা শুধু কাজুর দোকান দেখতে পারবেন, শুধু কাজু বাদামের দোকান, নানা রকম আখরোট, এই নানা রকমের ড্রাই ফ্রুটসের দোকান, সব বড় বড় দেখতেই পাচ্ছেন। সব মালতী কাজু সেন্টার, সব শত কাজু। আর এই গাড়িগুলো যে আমার কি ভালো লেগেছিল। তবে আমার আদর এতই ছোট, সবেমাত্র 1.5 বছর 18 মাস বয়স, তাই চড়াতে পারিনি। আর একটু বড়ো হলে চড়াতে পারতাম। নেক্সট টাইম যখন যাব তখন চড়ানোর খুব ইচ্ছা আছে। গাড়িগুলো আমার এত ভালো লেগেছিলো, কি সুন্দর বাইক গাড়িগুলো, সব বাচ্চারা চড়ছিল। আমার ননদের মেয়েও চড়েছে। আর একটা মেয়ে ছেলে বা ফ্যামিলি গেছিলো, তাদের বাচ্চারা, তারাও চড়েছে। আমার আদর এতই ছোট, যদি পড়ে যায় বাই চান্স কোনোভাবে গাড়ি থেকে, ছোটো তো, ব্যালেন্স রাখতে না যদি পারে, তাও যদি পড়ে যায়, সেজন্য আমি আর সাহস করেও চড়াতে পারলাম না। তাই ছেলে সারাদিন আমার আদর সারাদিন খুব, মানে তো ঘুমের ব্যাপার, যদি ঘুমোতে না পারে তো খুবই ডিস্টার্ব করে। আর ও সারাদিন ওই সকালবেলা উঠেছে, তারপর ট্রেনে সারাদিন একটু ঘুমাইনি। আমি অবাক হয়ে গেলাম। আমি এর আগেও একটু ওকে নিয়ে একদিন পিকনিকে গেছিলাম আমার মা বাবার সাথে। সেখানে বাসে দিব্যি ঘুমিয়েছে, কিন্তু এই ট্রেন জার্নিটায় আমি ভেবেছিলাম ঘুমোবে, কিন্তু একদম ঘুমায়নি। তাই ওকে সন্ধেবেলা একটু শাশুড়ি মার কাছে রেখে বেরিয়েছিলাম একটু দেখতে, হোটেল একটু সাইড দেখতে এসেছিলাম। আর দেখতে দেখতে আমরা ওল্ড দীঘাতেই প্রায় এসেছিলাম। অ্যাকচুয়ালি আমরা ওল্ড দীঘাতে চলে এসেছিলাম হলো আমরা হোটেল বুক করতে। নিউ দীঘার ওই হোটেলটা আমাদের ঠিক একটা ভালো লাগছিল না, তাই আমরা অন্য হোটেল বুক করতে এসেছিলাম। নিউ দীঘাতে অনেক হোটেল দেখেছি, কিন্তু অনেক ভালো লাগছিল না।
ওল্ড দীঘাতে এত সুন্দর করেছে, বিচের পাড় মানে মেলা বসেছে যাকে বলে। আর সমুদ্রের ঢেউ তো সে তো আছেই, এত সমুদ্র, এত ঠান্ডা হাওয়া লাগছিল, যা সুন্দর লাগছিল। মনে হচ্ছিল যেন ওখানেই দাঁড়িয়েই থাকি সারাদিন ধরে দাঁড়িয়ে, এত হাওয়া নৌকা দিচ্ছিল। আছে। আর পাড়টা এত লোকে জমজমাট, লোকের আওয়াজ, লোকের ওই জায়গাটা কি আওয়াজ, সুন্দর লাগছে না? লোকজনের আওয়াজ, সমুদ্রের ও ঢেউ, লাইট ফাইট আছে নাকি? মানে দারুণ একটা পরিবেশ। ওই কি দেখো বলবো, দেওয়ালের মধ্যে লাইট দিয়েছে। সন্ধেবেলাটা সকালবেলাটা যেমন সৌন্দর্য, সন্ধেবেলা আরেক রকম সৌন্দর্য। মানে লোকের আওয়াজ, ফেরিওয়ালা, দোকান টোকান, ওই তো সবাই মিলে গেছিলাম আমরা ঘুরতে, দেখতে। হোটেলে শুধু শুধু শাশুড়ি মা ছিলেন, শাশুড়ি মা ছিলেন, আর আমার ছেলে ছিল, আর একজন তিনজন দেখছিল। তারা বলছে না আমরা আমি যাবো না, তোমরা যাও, তোমরা যাও ঘুরে দেখে আসো, আমরা বাড়িতে যাবো, আমরা এখানে হোটেলেই আছি। আমরা সবাই মিলে গেছিলাম। আর এত ভালো লাগছিলো, এখান থেকে দীঘা থেকে ওই দীঘা আসতে খুব একটা সময় লাগে না, ওই জায়গাটা ভালো হবে। ওই জায়গাটা একটা সুন্দর করেছে। গাড়ি করে। আর ওখানে লাইটিং দীঘাতে ফাইটিং। আসার সময় ও রাস্তায় দেখেছি খুব সুন্দর পুরীর নতুন একটা আকর্ষণ হয়েছে এখন, পুরীতে মন্দির। আর এই দেখুন দুজন সদস্য বসে আছে, আর দুজন এগুলো হলো বজরংবলী, ছোটো ছোটো বজরংবলীর দোকান। আর দুটো বসে আছে চুপ করে, আমরা যেতেই উঠে চলে গেছিলো। আর এই দেখুন কত সুন্দর সুন্দর সব দোকান, এত ভালো লাগছিলো। ওই ব্যাগ আমি দু একটা ব্যাগ কিনেই নিয়ে এসেছি, আমি আর লোভ সামলাতে পারলাম না। তবে এটা বড় ব্যাগ কেনার খুব ইচ্ছা ছিল, তবে এই ব্যাগগুলো আমার একটা কেনার ইচ্ছা ছিল, এত সুন্দর সুন্দর প্রিন্টেড, কিন্তু থাক আর কিনলাম না, এত লাগেজ হয়ে গেছে, আমি আর চড়তে পারছি। কিন্তু বাচ্চা ছোট থাকলে না, তাকে ক্যারি করা, লাগেজ নেওয়া যায় না তো। আর আমার হাজব্যান্ড তো শুধুই ওই একমাত্র নিয়ে করে, মানে ওই একমাত্র লাগেজ ক্যারি করার মানুষ। আর আমার শাশুড়ি মা তো অসুস্থ, উনি তো একটা ঠিক মতো হাঁটতে চলতে পারে না, একটা ব্যাগ তো দূরের কথা, একটা নিজের মোবাইলটুকুও মনে হয়তো নিতে নিতে পারে, আর কিছু নিতে পারে না। তো এখানে এত দোকান, তাই এর লাগেজ আর বাড়াইনি, থাক। আর এখানেও দেখুন সেই গাড়িগুলো এত সুন্দর লাগছিল দেখতে, লাইটিং দেওয়া বাইক, গাড়ি, 4 চাকা গাড়ি, তার মধ্যে আবার গান বাজিয়ে আবার লাইট জ্বলে, খুবই ভালো লাগছিলো। আমার তো ভীষণ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যেন আমি নিজেই চড়ি, বাচ্চা হয়ে যাই গাড়িগুলোতে চড়তে, ভীষণ মজা লাগছিলো। আর দেখুন বিশ্ব বাংলা এত সুন্দর মার্কেটটা করেছে, মানে কেউ আর কোথায় কেন যাবে, ও নিউ দীঘাতে বা কেন থাকবে, এত সুন্দর করেছে মার্কেটটা, দেখার মতন। এই জায়গাটা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম, মানে এত সুন্দর করেছে, ফাউন্টেন দিয়ে ওখানে দেখুন বিশ্ব বাংলার মতো করেছে, ওখানে গেটটা দেখুন দারুণ সুন্দর, দারুণ সুন্দর। মানে আমার এর আগে আমি গেছিলাম অনেক বছর আগে, তখন 2012 সালে গেছিলাম হয়তো, তখন আমি নিউ দীঘাতেই ছিলাম, কিন্তু নিউ দীঘাটাই আমার কাছে খুব ভালো লেগেছিলো। কিন্তু এইবার গিয়ে নিউ দীঘাটা আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু ওল্ড দীঘাটা এই দেখুন ওল্ড দীঘাতে এত সুন্দর সাজিয়েছে, আর এই দেখুন কি সুন্দর আর্টিফিশিয়াল গাছ দিয়ে, হরিণ দিয়ে কি সুন্দর করেছে। আর এই গেটগুলো যা সুন্দর করেছে, সুন্দর সব জিনিসপত্র লাগছে, এখানে ছবি তুলতে যা সুন্দর লাগছিল। এই গাছের সামনে দেখুন দাঁড়িয়ে সবাই ছবি তুলছে, আর্টিফিশিয়াল গাছটা এত সুন্দর দেখতে লাগছিল, গ্রিন কালারের একদম, ছাগলগুলো জাস্ট দাঁড়িয়ে আছে, আর্টিফিশিয়াল ছাগল আর কি। আর এই গেটটার সামনে তো দাঁড়িয়ে সবাই ছবি তুলছিল, এত সুন্দর লাইটিং দিয়ে করেছে, খুবই ভালো লাগছিলো দেখতে। আমি তো একদম দেখছিলাম, আমি বলতে গেলে রোজই একবার করে ঘুরতে যেতাম যেটুকু সময় পেতাম, আমি আর আমার হাজব্যান্ড, ছেলেকে নিয়ে কখনো আদরকে নিয়ে কখনো আদরকে রেখে। এই দেখুন সব জায়গার মতো এখানেও করেছে আই লাভ দীঘা, আমাদের এখানেও সব জায়গায় যেমন করেছে এখানেও দেখুন করেছে আই লাভ দীঘা। এখানে আমিও একটু ছবি তুলে নিয়েছিলাম, সবাই ছবি তুলছিল, আমি একটু ওখানে ছবি তুলে নিয়েছিলাম। আমার পাড়টা দেখুন কী সুন্দর লাগছিলো, লোক জমজমাট যাকে বলে, দারুণ সুন্দর লাগছিলো। এরকম সৌন্দর্য
মানে আলাদাই মানে মুখে প্রকাশ করা যায় না, মুখে ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর সৌন্দর্য দারুণ সুন্দর। আর এই জিনিসটা আমি নতুনত্ব খেলাম, আগে কখনো ট্রাই করিনি। মানে কি বলবো, একটা মুখে দিতেই যেন দাঁতগুলো ঠান্ডায় জমে গেছিলো। এইগুলো এটা পুরো আইসক্রিম হিসাব মতো, এগুলো এটাকে বলে একরকম আইসক্রিম, অ্যাকচুয়ালি এটা ক্ষীরপাক মালাই, এটাকে বলে ক্ষীরপাক মালাই। এত টেস্টি, পুরো কুচো বরফ, সেগুলোকে খুব সুন্দর টেস্টি করে বানাচ্ছে, বানিয়ে এরকম করে সার্ভ করছে। দিতে দিতে এই সবজিটা বেশিক্ষণ রাখা যাচ্ছে না, খুব টেস্টি সব টেস্টি লাগছিল। এটা হলো ক্ষীরপাক মালাই।